তো আমাদের আজকের টপিক হচ্ছে ক্লাস 1 মার্কেটপ্লেস অ্যাকাউন্ট। তো আজকে আপনাদের প্রথম ক্লাস। ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের 12টা ক্লাস এবং সেম টাইম সেম শিডিউলে ক্লাসগুলো হবে এবং ক্লাসের সকল আপডেটস আপনারা পেয়ে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা নোটস ওপেন করেছি এবং অলরেডি নোট লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং প্যাসিভ। আমরা মূলত সিপিএ মার্কেটিং শিখব। তো সিপিএ মার্কেটিংটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তো প্রথমে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আমি আপনাদেরকে। ডিজিটাল মার্কেটিং is the component of marketing that uses the internet and online-based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media and platform to promote product and services. তো এটা যদি আমি নর্মালি বাংলায় বলতে চাই একদম সংক্ষেপে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে উৎপাদিত পণ্য বা সেবাসমূহ প্রচার করা হয়ে থাকে, প্রমোট করা হয়ে থাকে, প্রচার করা হয়ে থাকে কিভাবে? যত ডিজিটাল টেকনোলজিস আছে যেমন কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল ফোন এগুলো ব্যবহার করে ডিজিটাল যত মাধ্যম আছে, সামাজিক মাধ্যমগুলো, সেগুলোতে প্রমোট করা। এবং এগুলোর জন্য অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন আছে। ইন্টারনেট ব্যবহার করে যে সকল ডিজিটাল টেকনোলজিসগুলো আছে সেগুলোর মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমোট করা, এটাই মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে একটা পার্ট। তবে ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর। এখানে কারো কিছু প্রমোট করে দেওয়া যেমন ডিজিটাল মার্কেটিং, কারো প্রমোটের জন্য যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মটা রেডি করে দেওয়া ডিজিটাল মার্কেটিং। লাইক আপনি কারো সোশ্যাল মিডিয়া রেডি করে দিচ্ছেন, এটাও ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। তবে আমরা যে সিপিএ মার্কেটিংটা করব বা প্যাসিভ সেক্টরটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমরা সেলফ মার্কেটিংয়ের জন্য, আমাদের নিজস্ব মার্কেটিংয়ের জন্য আমরা করব। মার্কেট প্লেসে আমরা আমাদের অফার নিয়ে মার্কেটিং করব। আমি কারো প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি না, প্রমোট করে দিচ্ছি, প্রোডাক্ট প্রমোট করে দিচ্ছি। তারপরেও ডিজিটাল মার্কেটিংয়ে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বা বিডেবল ওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম বা নন বিডেবল ওয়ার্ক। অ্যাক্টিভ ইনকামটা কি? ওই যে কারো সার্ভিস প্ল্যাটফর্মগুলো তৈরি করে দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। লাইক বিডেবল মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের যত মার্কেট প্লেস আছে এগুলোতে কাজ পাওয়ার জন্য বিড করতে হয়। কাজ পাওয়ার জন্য কি করতে হবে? বিড করতে হবে। সেখানে ক্লায়েন্ট যদি আপনার বিডটা পছন্দ করে বা আপনার গিগ পছন্দ করে, দেন আপনাকে সে কাজটা দিবে বা আপনার সাথে কমিউনিকেট করবে, কনভিন্স হইলে তারপর কাজটা দিবে। এটা হচ্ছে মূলত অ্যাক্টিভ ইনকাম বা বিডেবল ওয়ার্ক। প্যাসিভ ইনকামটা কি? এটাতে মার্কেট প্লেসে কাজ দেওয়া থাকবে কিন্তু এখানে কোনো ধরনের বিড করতে হবে না। কাজ দেওয়া থাকবে, বিড করতে হবে না, আপনি কাজটা নিয়ে সরাসরি কাজ করতে পারবেন। পাশাপাশি প্যাসিভ ইনকাম আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এটা বারবার করা যাবে এবং একবার কাজ করে রাখলেও পরবর্তীতে এটার রেজাল্ট পেতে থাকবেন। এটাই হচ্ছে মূলত প্যাসিভ। তো আমরা যেহেতু সিপিএ মার্কেটিং শিখবো, সিপিএ মার্কেটিংয়ের ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। কস্ট পার অ্যাকশন, প্রত্যেকটা টাস্কের জন্য আমাদেরকে পেমেন্ট দিবে, মানে প্রত্যেকটা মার্কেটিংয়ের জন্য। এক মিনিট, ওকে। তো আমি যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে যে কস্ট পার অ্যাকশন মার্কেটিং, প্রত্যেকটা অ্যাকশন বা প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আলাদা পেমেন্ট করবে। এটা মানে হচ্ছে মার্কেট প্লেসে যে কাজগুলো থাকবে সেগুলো তো আমাদের কাজ হচ্ছে যে প্রমোট করা, তাই না? তো ওরা মূলত আমাদেরকে পার প্রমোশনের জন্য পেমেন্ট করবে। ওদের যে কোনো ধরনের সফটওয়্যার বা অন্য যে কোনো কিছু প্রমোশনের ব্যাপার হলে প্রত্যেকটা প্রমোশনের জন্য আমাদেরকে আলাদা পেমেন্ট করবে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা থাকবে যে পার ইনস্টল বা পার সফটওয়্যার প্রমোশনের ক্ষেত্রে ধরেন যে আমাকে $1 দিল, আমি যদি 10 জনের কাছে প্রমোট করতে পারি তাহলে আমাকে $10 দিবে, আমি যদি 20 জনের কাছে প্রমোট করতে পারি তাহলে আমাকে $20 দিবে। এইভাবে পার হেড হিসেবে কাউন্ট হবে কস্ট পার অ্যাকশন। তো আমাদের কোর্স মডিউল, আমাদের টোটাল 12টা ক্লাস। 12টা ক্লাসের মধ্যে প্রথম দিকে থাকবে হচ্ছে মার্কেট প্লেসের বিষয়বস্তুগুলো নিয়ে, যেমন প্রথমে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর মার্কেট প্লেসের অফার্সগুলো সম্পর্কে ধারণা এবং অফার্সের ভিতরে যে অফারগুলো নিয়ে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করা। দেন হচ্ছে ডিজাইন থাকবে, ডিজাইন এবং এআই এগুলো থাকবে। তারপর হচ্ছে থাকবে সোশ্যাল মিডিয়া। আমরা এখানে কয়েকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানবো, এই জন্য এখানে আর নাম লিখি নেই। কয়েকটা সোশ্যাল মিডিয়া, এক একটা ক্লাস আলাদা আলাদা থাকবে এগুলো। এবং সর্বশেষ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড, পেমেন্ট, মাস্টার কার্ড, এই সকল বিষয়গুলোই থাকবে।
তো ওভারঅল এই কয়েকটা টপিক নিয়ে আমাদের মোট 12টা ক্লাসকে সাজানো হয়েছে এবং 12টা ক্লাসে ইনশাল্লাহ আপনারা সিপিএ মার্কেটিং A to Z জানতে পারবেন। তবে অবশ্যই কাজগুলো ভালোভাবে বোঝা ট্রাই করবেন, কি কি বলতেছে এগুলো শুনবেন মনোযোগ দিয়ে, এবং যে যে কাজগুলো দিব বা যেগুলো দেখবেন অবশ্যই সেগুলো প্র্যাকটিস করার ট্রাই করবেন। কোথাও কোনো প্রবলেম হলে সেখানে তো আমরা আছি, হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট থাকবে, সাপোর্টে নক করবেন। ওকে, তো আজকে আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা আজকে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট সম্পর্কে জানবো, মার্কেটপ্লেস অ্যাকাউন্টগুলো তৈরি করব। তো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের যা যা প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। প্রত্যেকটা মার্কেটপ্লেসের জন্য আমাদের জিমেইল প্রয়োজন হবে। আমরা চাইলে একই জিমেইল দিয়ে সবগুলো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে নেম, মার্কেটপ্লেসের রেজিস্ট্রেশনের জন্য নেম প্রয়োজন, অ্যাড্রেস প্রয়োজন। সব মার্কেটপ্লেসে অ্যাড্রেসের প্রয়োজন হয় না, তো কিছু ক্ষেত্রে অ্যাড্রেস প্রয়োজন হয়। তো অ্যাড্রেস বা নেম যা যা ইনফরমেশন আছে এগুলো চেষ্টা করবো আমাদের যত ভ্যালিড ডকুমেন্টস আছে সেগুলো অনুযায়ী করার জন্য, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। কারণ এইগুলোতে যেই তথ্যগুলো থাকে এগুলো সরকার কর্তৃক হালনাগাদ থাকে আর কি। বিশেষ করে নামের স্পেলিংটা সঠিক রাখা প্রয়োজন। এই জন্য এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। যে কোনো একটা থাকলেই হবে। কারোর ক্ষেত্রে যদি এনআইডি না থাকে, পাসপোর্ট না থাকে বা ড্রাইভিং লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে জন্ম সনদ বা স্কুল কোনো সার্টিফিকেট, সেখানে যে নামের বানানটা আছে ওই অনুযায়ী জাস্ট লিখতে হবে। এখানে কোনো কিছু সাবমিট করতে হচ্ছে না, যেমন এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো সাবমিট করতে হবে না, জাস্ট ওই অনুযায়ী বানানটা বানান সঠিক করার জন্য বলা। তো এরপরে হচ্ছে মার্কেটপ্লেসের জন্য আমাদের ফোন নাম্বারের প্রয়োজন হবে। ফোন নাম্বার প্লাস অনেক সময় হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রয়োজন হয়। তো যদি দুটা সেম হইলে সমস্যা নেই, আবার ডিফারেন্ট হইলেও সমস্যা নেই। তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করতে পাসওয়ার্ড সেট করতে হবে। প্রত্যেকটা মার্কেটপ্লেসে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন আছে। তো অবশ্যই আমরা পাসওয়ার্ড সেট করব। এখন আমরা চাইলে যে কটা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রত্যেকটাতে আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করতে পারি, আবার চাইলে একটা পাসওয়ার্ডই সেম পাসওয়ার্ডই সব মার্কেটপ্লেসে ব্যবহার করতে পারি। সেম পাসওয়ার্ড ব্যবহার করলে সুবিধা হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা কম হবে। বুঝতে পারছেন? ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, কারণ সবগুলো মার্কেটপ্লেসে ব্যবহার হলে সবসময় এটা মনে থাকবে। নাহলে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কোন পাসওয়ার্ড কোন মার্কেটপ্লেসে ব্যবহার করেছি, এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো পাসওয়ার্ড আমরা সবসময় স্ট্রং ফরম্যাটে করার ট্রাই করব। পাসওয়ার্ড স্ট্রং ফরম্যাটে করার জন্য মিনিমাম 8টা অক্ষর ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে সর্বনিম্ন 8টা অক্ষর ব্যবহার করতে হবে, যার মধ্যে অন্তত 2টা ইংরেজি অক্ষর থাকবে। 2টা ইংরেজি অক্ষর থাকবে, অন্তত একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো এগুলোর মিক্স করে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড রেডি করতে পারবো। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা পাসওয়ার্ড অলরেডি দিয়েছি, যেমন আমার নাম লিখে দিয়েছি মেহেদি94@#, এমন একটা পাসওয়ার্ড আমি সেট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মেহেদি, এম ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর। বাকিগুলো আমি সব স্মল লেটার দিয়েছি, ছোট হাতের অক্ষর। এরপর হচ্ছে নাম্বার 94, এগুলো নাম্বার। এরপর @#, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো মিক্স করে আমি একটা স্পেশাল স্ট্রং পাসওয়ার্ড রেডি করেছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা অ্যাকাউন্টে লগ ইন করার আগে, সেটা হচ্ছে জিমেল ভেরিফিকেশন। আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব সাথে সাথে আমাদের মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাবে। প্রত্যেকটা মার্কেটপ্লেস থেকেই এই কাজটা করে, যে জিমেল ভেরিফিকেশনের জন্য ওরা লিঙ্ক পাঠায়। তো লিঙ্কে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আমাদের জিমেইলে ওরা লিঙ্ক পাঠাবে, লিঙ্কটা আমরা জাস্ট ওপেন করব, সাথে সাথেই
তাহলে দেখবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো এই কয়েকটা ফরম্যাটে আমরা মূলত মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমরা এখানে আপাতত মার্কেটপ্লেস অ্যাকাউন্ট এখন স্টার্ট করব 3টা, পরে আরও মার্কেটপ্লেস ক্রিয়েট করব। আমরা শুরু করতেছি এই 3টা দিয়ে। আর এখানে আরেকটা লিঙ্ক আছে, এর নাম হচ্ছে fpaying.com। এটা আসলে কোনো মার্কেটপ্লেস না, এটা মূলত হচ্ছে একটা সোর্স। আরও অনেক অনেক মার্কেটপ্লেসের সোর্স আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, যার নাম হচ্ছে fpaying.com। এই fpaying.com-এ আরও অনেক অনেক মার্কেটপ্লেসের সোর্স পাওয়া যাবে। তো যাই হোক, আমি এই যে এখানে 3টা মার্কেটপ্লেস দিয়েছি, এই 3টা মার্কেটপ্লেসের কাজ যদি প্রপারলি বুঝতে পারেন তাহলে এই fpaying.com-এ আরও যত মার্কেটপ্লেস আছে সবগুলোর কাজের ধারণা পেয়ে যাবেন। কারণ 3টা মার্কেটপ্লেসে 3টা ক্যাটাগরির কাজ আছে। বুঝা গেছে? 3টা মার্কেটপ্লেসে 3টা ক্যাটাগরির কাজ আছে। আমরা এই 3টা ক্যাটাগরির কাজ বুঝতে পারলে বা করতে পারলেই যেই কোনো অফার নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। আগে আমাদের কি করতে হবে? বুঝতে হবে। তো প্রথমে যে অ্যাকাউন্টটা, আমি প্রথমে একটা একটা করে অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে অ্যাড কম্বো অ্যাকাউন্ট, পরে অ্যাডেস্টেরা, তারপর সিবিএ গ্রিপ। আপনাদের কারো যদি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা থাকে আগে থেকেই, তাহলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। জাস্ট আপনি আপনার পুরনো অ্যাকাউন্টে একবার লগ ইন করে দেখবেন যে লগ ইন ঠিকঠাকভাবে হচ্ছে কি না। আর লগ ইন হলে বুঝে নেবেন যে অ্যাকাউন্ট ঠিক আছে। সো আর নতুন করে খুলতে হবে না। যদি কারোর ক্ষেত্রে লগ ইন না হয়, সেক্ষেত্রে অবশ্যই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি একটা ব্রাউজার ওপেন করি। তো ব্রাউজারে আমি আমার নোটস লিঙ্কটা ওপেন করলাম। এখন আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপনাদের হোয়াটসঅ্যাপে যখন থাকবে এটা ক্লিক করলেই এইরকম একটা নোটস আপনার সামনে আসবে। তো সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে এই যে নামের মধ্যে ক্লিক করবেন। যেমন প্রথম অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাড কম্বো। তো নামের মধ্যে ক্লিক করলে লিঙ্ক শো করবে অথবা লিঙ্ক ওপেন হয়ে যাবে। তো আমি অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটাতে ক্লিক করলাম। এমন একটা পেজ আমার সামনে আসছে। তো প্রথমবার যখন আপনি অ্যাড কম্বোতে আসবেন, তখন এখানে অ্যালাউ অল কুকিজ নামে একটা অপশন আসবে। অ্যালাউ অল কুকিজে ক্লিক করতে হবে। অ্যালাউ অল কুকিজে ক্লিক করলে তখন যে এই রকম একটা ইন্টারফেস আপনি পাবেন। তো এটা হচ্ছে অ্যাড কম্বো ইন্টারফেস। তবে আমরা অনেকেই আছি মোবাইল ফোন থেকে করব। তো মোবাইল ফোনের ইন্টারফেসটা একটু ভিন্ন হবে। আমি যদি মোবাইল ইন্টারফেসটা দেখাই, এরকম মোবাইলে গুগল ক্রোমে গিয়ে যদি আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান বা আদার্স যে কোনো ব্রাউজার থেকে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, তখন ইন্টারফেসটা এরকম আসবে। তো এখানে পার্থক্য বুঝতে পারতেছেন? আমি বলে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন। উপরে অ্যাড কম্বো লেখা আছে, পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্স, সাইন আপ, লগ ইন, এমন অপশান আছে। কিন্তু যখন আমি মোবাইল থেকে যদি ক্রোমটা ওপেন করি বা মোবাইল থেকে যদি অ্যাড কম্বোটা ওপেন করি, এইরকম আসতেছে। অ্যাড কম্বো লেখা আসছে, কিন্তু পাশে যেই লেখাগুলো ছিল যে পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্স, সাইন আপ, লগ ইন, এগুলো নাই। তাহলে এগুলো কোথায় গেছে? দেখেন, খেয়াল করেন সবাই, এটা কাজে লাগবে। শুধু অ্যাড কম্বো না, অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো এখানে দেখেন, এই ওয়েবসাইটের ভিতরে এরকম একটা
চিহ্ন আছে, এটাকে 3 লাইন বলা হয়। তো এই চিহ্নতে গেলেই মূলত আমরা ওই অপশনগুলো খুঁজে পাবো। কিছু কিছু ওয়েবসাইটে এই চিহ্ন থাকে না, তখন থাকে হচ্ছে এই 3 ডটস অথবা এরকম একটা অ্যারো চিহ্ন থাকে। যদি অ্যাড কম্বোতে এরকম নাই, অ্যাড কম্বোতে 3 লাইনই, কিন্তু অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম থাকতে পারে, 3 ডটস থাকতে পারে, অ্যারো চিহ্ন, ডাউন অ্যারো চিহ্ন থাকতে পারে। তখন মূলত ওটা মানে যেটা থাকবে সেই অনুযায়ী ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টের অপশনগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, এটা শুধু অ্যাড কম্বো না, সব ওয়েবসাইটের জন্যই। তো এখানে যদি এই 3 লাইনে ক্লিক করি, দেখবেন যে পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্টাক্ট, তারপর হচ্ছে ফ্যাক্ট, সাইন আপ, লগ ইন, এই অপশনগুলো আছে। বুঝা গেছে? তো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, মনে রাখবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবসময় সাইন আপ, রেজিস্টার, ক্রিয়েট অ্যাকাউন্ট, গেট স্টার্ট, এই ধরনের অপশনে যেতে হবে। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে ঢুকতে হলে লগ ইন বা সাইন ইন অপশনে যেতে হবে। ওকে, তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব। মোবাইল থেকে হন বা কম্পিউটার, ল্যাপটপ থেকে হন, যেখান থেকে হন না কেন, সাইন আপে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। একটা হচ্ছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার, এমন ইন্টারফেস আসবে। তো এখানে অ্যাজ এ পাবলিশার এটা চুজ করতে হবে। শুধু অ্যাড কম্বো না, সব সিপিএ মার্কেট প্লেসের জন্য যেখানে যেখানে জিজ্ঞেস করবে যে পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, সেখানে অবশ্যই পাবলিশার চুজ করতে হবে। অলওয়েজ আমরা পাবলিশার হিসেবে কাজ করব। তো যখন এই পাবলিশার চুজ করব, এমন একটা পেজ আসবে। এইখানে কি করতে হবে, এই পেজটা ফর্ম পূরণ করতে হবে। এখানে কি কি বলছে, ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড এইখানের ঘরে আবার সেম পাসওয়ার্ডটা দিব। তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে ইউনিক একটা নাম, এটা কীভাবে দিতে হয় আমি বলে দিব নি প্র্যাকটিক্যালি। তারপর হচ্ছে এখানে মেসেঞ্জার, মেসেঞ্জারে টেলিগ্রাম আছে, আমরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। দেন আমরা আমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনাদের যে নোটস দিয়েছি নোটসের ভিতরে এক্সপিরিয়েন্সটা দেওয়া আছে। আমি ফুল স্ক্রিন করতেছি। এই যে এখানে এক্সপিরিয়েন্স লিখে দিচ্ছি, অর্থাৎ অলরেডি যারা এখন করবেন অ্যাকাউন্ট তাদের জন্য আমি এক্সপিরিয়েন্সটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। জুমের চ্যাট বক্সে মার্কেট প্লেস অ্যাকাউন্টের লিঙ্ক আর এক্সপিরিয়েন্স এই দুইটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি এই ঘরগুলো পূরণ করব। তারপর এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই প্রত্যেকটা মার্কেট প্লেস অ্যাকাউন্টে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এবং এটা মেনেই অ্যাকাউন্টটা করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আমি না মানি, মানে হচ্ছে যেখানে আমি যদি এগ্রি না করি, টিক চিহ্ন না দিই, আমাদের অ্যাকাউন্টই দিবে না। মানে ওদের কন্ডিশন না মানলে আমি কেন ওদের অ্যাকাউন্ট করব, এটা হচ্ছে বিষয়।
তো এটা প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, প্রথম ইমেল লাগবে। আপনারা আপনাদের জিমেলটা সঠিকভাবে দিবেন, ধরেন abcd@gmail.com। এখন আপনার জিমেলে কী আছে সেটা তো আমি জানি না, কিন্তু @gmail.com এটা সবার জন্য কমন, তাই না? তো ওই বানানটাতে যাতে ভুল না হয়, মানে পুরো জিমেলে কোনো বানান বা কোনো অক্ষরে যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা অন্য কারো অ্যাড্রেসে হয়ে যাবে। একদম সঠিকটা দিবেন। আপনার জিমেলে ঢুকবেন, দরকার হলে আপনি আপনার মোবাইলে যাবেন বা আপনি আপনার পিসিতে যাবেন, জিমেল অ্যাপে ঢুকবেন, ঢোকার পর ডান পাশে উপরে প্রোফাইল পাবেন, প্রোফাইলে ক্লিক করবেন, করার পর এইখানে এরকম একটা নাম থাকবে, তখন আপনি আপনার জিমেলটা দেখতে পারবেন। তো এইখান থেকে শুরু করে gmail.com পর্যন্ত পুরোটা বানান দরকার হলে খাতায় নোট করে লিখে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু আমার অনেকগুলো জিমেল আছে, অনেকগুলো অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে এবং প্রত্যেক ব্যাচে আমার নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, জন্য আমি জিমেল ব্যবহার করতেছি না। আমি টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, টেম্পোরারি একটা অ্যাকাউন্ট যেটা সাময়িক সময়ের জন্য। এমনিতে অনেক ডেমো অ্যাকাউন্ট আছে, তারপরেও হচ্ছে যে টেম্পোরারি মেইল দিয়ে আবার অ্যাকাউন্ট করতেছি বোঝানোর জন্য, কারণ এতগুলো অ্যাকাউন্ট তো আর মেনটেন করা পসিবল হবে না। তো আপনারা অবশ্যই পার্মানেন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদের জিমেল দিয়ে। ওকে, তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার আগে আমি টেম্প মেলটা রেডি করতেছি। এখানে একটা মেইল আসবে, সেই মেইল দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করব। আমি 3টা মার্কেট প্লেসেই সেম মেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে একটা মেইল আমাকে দিয়েছে, তো আমি মেইলটা কপি করলাম, চলে যাচ্ছি অ্যাড কম্বোতে। প্রথমে মেইলটা এখানে লিখব, মেইল লেখার পর পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি বা ব্যবহার করেছি সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। যদি কোনো কারণে পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না। তো শো করে নিব ম্যাচ করতেছে কিনা। বেটার হয় যদি আমি কোথাও থেকে এটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে একই হয়ে যাবে, ভুল হওয়ার চান্স থাকবে না। বুঝতে পারছেন? ভুল হওয়ার চান্স থাকবে না। তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে ইউনিক একটা নাম। তো ইউজার নেম চেষ্টা করবেন নিজের নামের সাথে মিল রেখে কোনো একটা কিছু লেখার জন্য। যেমন আমার নাম হচ্ছে মেহেদি হাসান, তো আমি এই নামটাকে ইউনিক করা ট্রাই করব। যদিও মেহেদি হাসান শুধু মেহেদি হাসান লিখলে ইউনিক হবে না, কারণ এই নামটা অনেক অনেক কমন একটা নাম বাংলাদেশি ছেলেদের ক্ষেত্রে, তো ইউনিক হওয়ার চান্স খুবই কম, তাই না? এই জন্য আমি ইউনিক করার জন্য এখানে লিখতেছি, ধরেন এম হাসান 2026 এভাবে লিখলাম। ট্রাই করে দেখব এটা ইউনিক হয় কি না, না হলে আবার চেঞ্জ করব। তারপর হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারের ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব, তারপর কন্ট্যাক্ট ডিটেলসে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সঠিকভাবে লেখার পর হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি আপনাদের নোটসে এক্সপিরিয়েন্সটা দিয়েছি, এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট। এখানে লিখেছি আই এম হাইলি এক্সপিরিয়েন্স অ্যাট ডিজিটাল মার্কেটিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার ফর লাস্ট 3 years, আই এম ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ সিপিএস সিওডি অফার্স। জাস্ট এই কথাটুকু লিখলাম, লিখে দেন হচ্ছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি অ্যান্ড পলিসি, এগুলো। তো কেউ যদি জানতে চান ওদের টার্মস কন্ডিশন কী, তাহলে ক্লিক করে ওদের এটা পড়ে নিতে পারেন, অনেক বড় লেখা, পড়ে নিতে পারেন। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আই এম নট এ রোবট, আমি কোনো রোবট নই, আমি একজন মানুষ। এই জিনিসটা প্রুফ দিতে হবে। মানে অনেকে আছে না এআই দিয়ে বা হচ্ছে যে সার্ভার ডাউন করার জন্য অনেক সময় ফিশিং বা বম্বিং করে, ঠিক আছে? তো এই ধরনের যাতে প্রবলেম না হয় এই জন্য ওরা ক্যাপচা
রিক্যাপচা এগুলো ব্যবহার করে থাকে। তো রোবট বা কোনো প্রোগ্রাম থেকে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আসে তাহলে ক্যাপচাগুলো সঠিকভাবে কমপ্লিট করতে পারে না, একজন মানুষই এটা সঠিকভাবে কমপ্লিট করতে পারবে। তো এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি কিছু ছবি আসে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, মানে কয়েকটা ছবি দিবে আর উপরে একটা লিখে দিবে, উপরে যে লেখাটা থাকবে সেই লেখা অনুযায়ী ছবিগুলো খুঁজতে হবে। ধর 9টা ছবি দিছে, উপরে লিখে দিছে যে সিলেক্ট অল দ্য ইমেজেস উইথ কার্ডস, মানে নিচে 9টা ছবির মধ্যে যেই ছবিগুলোতে গাড়ি দেখা যাচ্ছে শুধুমাত্র ওই ছবিগুলো সিলেক্ট করতে বলবে। তো আপনি জাস্ট ওই ছবিগুলোতে টাচ করবেন বা ক্লিক করবেন, করার পর নিচে ভেরিফাই অপশন আসবে, ভেরিফাইতে ক্লিক করবেন। মানে যদি ধরেন যে 3টা ছবি আছে কার, 3টা ছবিতে ক্লিক করবেন, করে তারপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। তখন এই আই এম নট এ রোবট এটা টিক চিহ্ন চলে আসবে। তো আমার এখানে আর চাইলো না, তো আমি একবার চেক করব মেইল, পাসওয়ার্ড এগেইন, ইউজার নেম সব কিছু সঠিকভাবে দিয়েছি কিনা। যদি হয়ে থাকে তাহলে এখানে সাবমিটে ক্লিক করব। যদি কোনো কারণে ভুল থাকে তাহলে আমার এখানে লেখা আসবে যে ভুল। ইউজার উইথ দিস নেম অলরেডি রেজিস্টার্ড, মানে এই নামটা কেউ না কেউ অলরেডি ব্যবহার করে ফেলেছে। তো আমি এখানে 7 দিলাম, এম হাসান 2027 দিয়ে এখন আবার ট্রাই করব। ওকে, এখন নিয়ে নিছে। তো প্রথমে ইউজার নেমটা অলরেডি ওদের সার্ভারে ছিল, ইউনিক হয় নাই, তো প্রথমবার নেয়নি, সেকেন্ড টাইম নিয়ে নিছে। তো এখানে লিখছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো ওকে আই গট ইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের জিমেল অ্যাপে চলে যাব বা জিমেলে চলে যাব, যে মেলটা ব্যবহার করছি সেই মেলে চলে যাব। মেইলে গেলে ইনবক্সে গেলে নর্মালি দেখা যাবে যে @combo থেকে একটা মেইল আসছে। যদি ইনবক্সে না আসে তাহলে মেইলের স্প্যাম বক্স চেক করতে হবে। জিমেলে গেলে মেইলের ইনবক্স থাকে, অনেক সময় স্প্যাম বক্স থাকে। আমার এখানে টেম্প মেইল দেওয়া হয়েছে কিন্তু আসে নাই এখনও @combo থেকে কোনো মেইল। আমি একটু রিফ্রেশ দিই। এখানে মেইল আসবে, মেইলে লিখে আসবে প্লিজ কনফার্ম ইউর রেজিস্ট্রেশন। ওইখানে একটা ওয়ার্ড থাকবে লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আসে নাই, ওদের সার্ভারের সমস্যা কিনা। আসে নাই, তো আমি একবার আরেকটা মেল দিয়ে ট্রাই করতেছি ইনস্ট্যান্ট। সব কিছু সেম রাখবো, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। যদি না আসে তাহলে বুঝবো যে @combo সার্ভারে কোনো প্রবলেম হচ্ছে। এই চলে আসছে @combo রেজিস্ট্রেশন, এখানে আসে নাই, তার মানে এদের সার্ভারের সমস্যা, এখানে ঠিকই আসছে। আমি এটা ওপেন করলাম যে @combo রেজিস্ট্রেশন, প্লিজ কনফার্ম ইউর ইমেল রেজিস্ট্রেশন। তো এইখানে একটা ওয়ার্ড আছে লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্ক ওয়ার্ডটা একটু আলাদা, ক্লিক দিস লিঙ্ক, এই মেসেজটা ভালো করে দেখবেন। দেখার পর এই যে এখানে ক্লিক দিস লিঙ্ক, এই লিঙ্ক ওয়ার্ডটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন মেইল ভেরিফাই হয়ে গেছে, আমারটা এই জিমেল দিয়ে হয়েছে। ওকে, এই জিমেল দিয়ে। তো আমি এখন এই জিমেল দিয়ে একটু লগ ইন করার চেষ্টা করবো অ্যাকাউন্টে। তো প্রথমে যাব হচ্ছে @combo.com, গুগলে সার্চ করব @combo.com, করার পর লগ ইন অপশানে যাবো, ওই 3 লাইনে ক্লিক করে লগ ইন অপশানে যাইতে পারবেন। পরে মেইল দিবেন,
তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন, দিয়ে তারপর হচ্ছে লেটস গো। এই যে অ্যাকাউন্ট ডান, অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, তার মানে ওকে আছে। এইখানে উপরে হচ্ছে যে অনেক সময় ডেমো লেখা থাকে, যদি কারো ক্ষেত্রে ডেমো লেখা আসে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং এটা হচ্ছে আপিল করতে হয়, আপিল করলে ঠিক হয়ে যায়। তো কি লিখে আপিল করবেন সেই লেখাটা আমি লিখে দিব। কারো যদি এই জায়গায় ডান পাশে উপরে ডেমো লেখা আসে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট আমার ডান। আপনারা যারা করতেছেন কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানায়েন। তো আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, আমরা এখন পরে অ্যাকাউন্টে যাব। হ্যাঁ, কোন অ্যাকাউন্টের কাজ কীরকম সেটা আমি একটু পরে আপনাদেরকে ধারণা দিব 3টা অ্যাকাউন্ট শেষ করে। তো প্রথমে যদি অ্যাড কম্বো হয়ে গেছে, আমি আবার নোটসে চলে যাচ্ছি। নোটসে গিয়ে আমি এখন অ্যাডস্টার অ্যাকাউন্টটা তৈরি করব। তো আমার সামনে এমন একটা ইন্টারফেস আসছে অ্যাডস্টারাতে। তো অ্যাডস্টারাতে আসার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসছে। এখানে দেখেন প্রথমবার আসার পর যে দিস ওয়েবসাইট ইউজ কুকিজ, এখানে অ্যালাউ অল কুকিজ এটা দিয়ে দিব। অ্যালাউ অল কুকিজে দেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এটা সরাসরি পাবলিশার লিঙ্ক, এখানে ঢুকে আপনি সরাসরি পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানেও সেম প্রসেস, এই ফর্মটা পূরণ করতে হবে। প্রথমে ইমেইল লাগবে, তারপর হচ্ছে লগ ইন মানে ইউজার নেম। অ্যাড কম্বোতে যেমন ইউজার নেম অপশন ছিল, এইখানে ইউজার নেমের পরিবর্তে অপশনের নামটা হচ্ছে লগ ইন। তারপর হচ্ছে এখানে মেসেঞ্জার অপশন আছে, সিক কান্ট্রি অপশন আছে, আর এখানে হচ্ছে ক্লাউড ফ্লেয়ার। এটা আমারটা সাকসেস আসছে। লিঙ্কে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ক্লাউড ফ্লেয়ার এটা লোডিং হবে। লোডিং হয়ে যদি সাকসেস আসে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর যদি না আসে তাহলে ওয়েট করবেন বা আবার বের হয়ে আবার লিঙ্কে ঢুকে ট্রাই করবেন, কারণ এটা সাকসেস না আসলে অ্যাকাউন্টটা সাবমিট হবে না। ওকে, তো এরপর এখানে আবার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, যেটা এনআইডিতে যেভাবে নাম দেওয়া ছিল ওইভাবে হবে, মানে ওইভাবে দিতে হবে। তারপর অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আগের মতো করে মেইলটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে চলে আসবো অ্যাড্রেসটাতে। তারপর এখানে আমি মেইলটা পেস্ট করে দিচ্ছি। এখন কপি হয়েছে, এরপর হচ্ছে মেইল পেস্ট। তারপর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো। তো ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আপনার নাম পুরোটা হবে, যেমন আমার নাম হচ্ছে এরকম। তো এখানে একটা বিষয় আছে, যেমন এমডি লেখার পর অনেকের নামের পর ডট থাকে, এনআইডিতে ডট থাকতে পারে, কিন্তু আমরা এইখানে অ্যাডস্টারের জন্য ডট দিব না, এমডির পরে কোনো ডট দিব না, ডটের পরিবর্তে একটা স্পেস দিয়ে দিব। এমডি লিখে স্পেস দিলাম, তারপর মেহেদি লিখলাম, হাসান লিখলাম। নামের শেষে আবার স্পেস দেওয়া যাবে না, নামের শেষে স্পেস দিলে এরকম রেড মার্ক আসবে যে ভ্যালু শুড বি ট্রিম স্ট্রিং, এমন একটা মেসেজ আসবে। তো স্পেসটা কেটে দিব। নামের শুরুতে স্পেস দিয়ে পরে লিখবো না, স্পেস দিলে এরকম লিখে আসবে ভ্যালু শুড বি ট্রিম স্ট্রিং, মানে শুরুতে শেষে স্পেস দেওয়া যাবে না, মাঝে স্পেস দিয়েছি ওকে। ডট দেই নেই, ডট দিলেও সমস্যা হবে, ডট দেই নেই, ডটের পরিবর্তে স্পেস দিয়েছি, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একেবারে শেষে স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনি কোনো কিছু লিখতে চান আরও, তাহলে স্পেস দিয়ে পরে আবার লেখা শুরু করবেন। যেমন আর যদি আপনার নাম আরও বড় হয়, তাহলে আপনি লিখতে পারবেন বা দিতে পারবেন। তারপর হচ্ছে লগ ইন। আমি অ্যাড কম্বোতে যেরকম ইউজার নেম দিয়েছি
চেষ্টা করি যে ওইখানেও দেওয়ার জন্য। এম হাসান 2057 দিয়ে দিলাম। সেম রাখার ট্রাই করতেছি, একই রাখতে হবে বিষয়টা এমন না। অ্যাড কম্বোর সার্ভার আলাদা, আমার এখানে সার্ভার আলাদা, তাও সেম না রাখলে সমস্যা নেই, কিন্তু আমি রাখতেছি যাতে করে মনে রাখতে আমার সুবিধা হয়। তারপর হচ্ছে পাসওয়ার্ডটাও সেম রাখতেছি, মনে রাখতে সুবিধা হবে। আপনি চাইলে ডিফারেন্ট পাসওয়ার্ড দিতেই পারবেন। তারপর হচ্ছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব এবং এখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। মেসেঞ্জার অ্যাকাউন্ট, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তারপর কান্ট্রিতে বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি সিলেক্ট করে দিলাম। তো পুরো ফর্মটা পূরণ করা শেষ। মেইল, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, কান্ট্রি। ঠিক আছে, সব কিছু ওকে আছে। এবার সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে যদি আই এম নট এর ওপর ওটা আসে, ক্যাপচা আসে, তাহলে এটা কমপ্লিট করতে হবে। তো এখানে আসে নাই, তো আমি সেভ করে দিচ্ছি অ্যাকাউন্টটা। বলতেছে আমাদের মেইলে ওরা একটা লিঙ্ক পাঠাইছে, কনফার্ম ইউর ইমেল। তো আমি একটু মেইল চেক করব যে আসলে কোনো লিঙ্ক আসছে কিনা। তো এখানে দেখেন পাবলিশার অ্যাড্রেসের অ্যাকাউন্ট, এটাতে একটা মেইল আসছে যে অ্যাড্রেসের অ্যাকাউন্টের জন্য, পাবলিশার অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য। মেইলটা ওপেন করলাম, দেখেন ওয়েলকাম টু অ্যাড্রেসেরা। হ্যাঁ, ওয়েলকাম টু অ্যাড্রেসেরা, এখানে পাবলিশার অ্যাকাউন্ট, প্লিজ কনফার্মে ক্লিক করব, ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা একটু ওয়েট করলাম, তারপর লগ ইন পেজ আসছে। লগ ইন পেজে আমরা আমাদের মেইল আর পাসওয়ার্ডটা সঠিকভাবে দিব। মেইল আর পাসওয়ার্ড একেবারে সঠিকভাবে লিখবো। আমি যেহেতু সেভ করছি এর জন্য আমারটা অটো নিছে, কিন্তু আপনারটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে, দিয়ে সাবমিট করবেন। আর অবশ্যই এখানেও ভেরিফাই সাকসেস এটা আসবে, তারপর লগ ইন করবেন, এর আগে না। এটা হচ্ছে ইন্টারনেটের জন্য। হ্যাঁ, ক্লাউডফ্লোয়ার এটা আসলে অ্যাকাউন্টের না, এটা হচ্ছে ইন্টারনেটের। তো এটা সাকসেস আসলে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। কোনো কারণে যদি ভুল দেখায় যে মেইল পাসওয়ার্ড ভুল বা ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, ইনভ্যালিড মেইল আর পাসওয়ার্ড, তাহলে টাইপিং করে লিখে ট্রাই করবেন। টাইপিং করে লিখে ট্রাই করলেও দেখা গেছে যে হয়ে যাবে। ওকে, তো এই যে এটা লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এটা আমাদের ফার্স্ট ইন্টারফেস। এইখানে কিছু কাজ আছে, কিন্তু চাইলে আমরা পরেও করতে পারবো, বা এখন চাইলে এখনও করতে পারবো। আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা যখন ইচ্ছা তখন করে নেবেন, পরেও করে নিতে পারবেন, বা এখন চাইলে এখনও করতে পারবেন। বিষয়টা হচ্ছে এটাতে লগ ইন করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে ডান পাশে গো টু স্মার্ট লিঙ্ক, একটু নিচে আসছে, প্রথম থেকে একটু নিচে আসছি, ডান পাশে গো টু স্মার্ট লিঙ্ক অপশন আছে, গো টু স্মার্ট লিঙ্কে ক্লিক করতে হবে। গো টু স্মার্ট লিঙ্কে ক্লিক করব, করার পর আবার নিচে আসব। এখন দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাড স্মার্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, অ্যাড স্মার্ট লিঙ্ক। অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করতে হবে। করার পর আমার সামনে দুইটা ইন্টারফেস আসবে, একটা হচ্ছে ট্রাফিক টাইপ অ্যাডাল্ট, মেইন স্ট্রিম। আমরা কখনো অ্যাডাল্ট নিব না, আমরা অলওয়েজ অ্যাডাল্টের এগেনস্টে বা বিপরীতে যেটা থাকবে সেটা নেওয়ার চেষ্টা করব। তো এখানে আছে কি মেইন স্ট্রিম আছে, মেইন স্ট্রিমটা সিলেক্ট করব, এরপর জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করে দিব, এরপর গট ইট।
হয়ে গেছে। 1 মিনিট একটু ওয়েট করে পেজটাকে রিলোড দিব বা বের হয়ে আবার ঢুকবো, ঢুকলে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে উপরে এই অ্যাড স্মার্ট লিঙ্কের একটু উপরে শো টিপস নামে একটা অপশন পাবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যখন ক্লাসে ভিডিওটা দেখবেন অবশ্যই সাউন্ডটাও শুনবেন কি বলতেছে। তো শো টিপসে ক্লিক করব, করার পর রিকোয়েস্ট এন্টি অ্যাডব্লক নামে একটা অপশন পাবো, রিকোয়েস্ট এন্টি অ্যাডব্লক। এই রিকোয়েস্ট এন্টি অ্যাডব্লকে ক্লিক করব, করার পর এখানে রিকোয়েস্ট এই অপশনটা পাবো, রিকোয়েস্টে ক্লিক করব, এটা রিকোয়েস্ট হয়ে যাবে, এটার আর কোনো কাজ নাই। শো টিপসটা একটু পরে চলে যাবে। তারপর হচ্ছে আবার এই অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক করব, মেইন স্ট্রিম সিলেক্ট করব, অ্যাড বাটনে ক্লিক করব, গট ইট। পেজটা রিলোড দিব, দিয়ে দেন আবার আরেকটা খুলব, অ্যাড স্মার্ট লিঙ্ক, মেইন স্ট্রিম, অ্যাড, গট ইট। তো এরকম 5টার মতো করে রাখতে পারবো, বা আরও বেশি করা যায়, আপাতত 5টা করলে এনাফ, অত বেশি প্রয়োজন হয় না। তো এই যে এগুলো যে করছে এগুলোর জন্য মেসেজ আসবে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। পাশাপাশি আমাদের এখানে হচ্ছে যে মেইলের মধ্যে অনেক মেসেজ আসবে, ওয়েবসাইট অ্যাপ্রুভ, এন্টি অ্যাডব্লক অ্যাপ্রুভ, ওয়েবসাইট অ্যাপ্রুভ, ওয়েবসাইট অ্যাপ্রুভ, যতগুলো করছি সবগুলো অ্যাপ্রুভ হয়েছে, এটা একটা মেইল আসছে। ওকে, মেইল আসবে, ওগুলো তো কিছু করতে হবে না, জাস্ট এভাবে 5টা স্মার্ট লিঙ্ক তৈরি করে রাখবো আমরা। তো যাই হোক, অ্যাড্রেসটাও ডান। এরপরের অ্যাকাউন্ট হচ্ছে সিপিএ গ্রিপ। তো আমি সেই অ্যাকাউন্টে যাব, তার আগে আপনাদের কারো কোশ্চেন থাকলে সেটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা এই পর্যন্ত অ্যাড কম্বো এবং অ্যাড্রেসে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন হচ্ছে আমরা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট তৈরি করব। তো সিপিএ গ্রিপ অ্যাকাউন্টের লিঙ্কটা নোটসে দেওয়া আছে, নোটসে যাবেন, সিপিএ গ্রিপের নামের উপর ক্লিক করবেন, তারপর লিঙ্ক পাবেন, লিঙ্কে ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করতে হবে, সাইট ক্যান বি রিচ এরকম আসতে পারে। এখানে দেখেন হিউম্যান ভেরিফিকেশন আসছে ক্লাউডফ্লেয়ারের ক্ষেত্রে। তো আমি ক্লিক করব, ক্লিক করলে একটু ওয়েট করব, ভেরিফাই হয়ে যাবে। যদি কারো ক্ষেত্রে না হয়, নর্মালি মোবাইল ডেটা দিয়ে অনেক সময় হয় না, তখন ওয়াইফাই দিয়ে ট্রাই করতে হয়। আবার দেখা গেছে যে ওয়াইফাই দিয়েও সমস্যা হচ্ছে, তখন ওরা বলে দেয় যে সমস্যাটা কোথায়। মেইন প্রবলেমটা অনেক সময় ডিএনএস, নেটওয়ার্কের ডিএনএস অপশনে হতে পারে, সিপিএ গ্রিপ, অ্যাড্রেসটার, অ্যাড কম্বো যে কোনোটা ক্ষেত্রে। তো এক্ষেত্রে মোবাইলের সেটিংয়ে যাবেন, ডিএনএস সেকশনটা খুঁজে বের করবেন নেটওয়ার্ক অপশন থেকে। ডিএনএস অপশনে যাওয়ার পর ওইখান থেকে দেখবেন ডিএনএসটা যদি প্রাইভেট করা থাকে তাহলে আপনার হচ্ছে যে ওইটা পাবলিক করে দিবেন, বা হচ্ছে প্রাইভেট ডিএনএস অন থাকলে সেটা অফ করে দিবেন, ঠিক আছে? তো অন করে দিলে সব কিছু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখেন সিপিএ গ্রিপে আসার পর লিঙ্কে ঢুকলে সরাসরি রেজিস্ট্রেশন পেজটাই আপনার সামনে আসবে। কিন্তু কেউ যদি ম্যানুয়ালি আসেন, তাহলে মোবাইল অপশন থেকে যদি আসেন তাহলে এরকম 3 লাইন পাবেন। 3 লাইনে গেলে হোম, টুলস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, রেজিস্টার, লগ ইন, অনেক অপশন পাবেন। অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলতে হলে রেজিস্টার, এরপরে অ্যাকাউন্টে লগ ইন করতে হলে লগ ইন অপশানে যেতে হবে। তো আমি যেহেতু সাইন আপ পেজটাতেই আছি, হ্যাঁ, তো আমাকে এই সাইন আপ পেজটাকে পূরণ করতে হবে। এখানে বলছে সাইন আপ নাও, এবং এখানে একটা কথা আছে, স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড ফিল্ড, মানে যে ঘরটাতে স্টার আছে শুধু এই ঘরটা পূরণ করলেই হবে। যেমন কোম্পানি, এটা লাগবে না, এটাতে কোনো স্টার নাই। ওয়েবসাইট লাগবে না, কারো ওয়েবসাইট নাইও, তো এটা বাদ রাখা যাবে। আর কোম্পানি ওয়েবসাইট এগুলো দিলে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হয়ে যায়, আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমাদের এগুলো দেওয়া লাগবে না। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম এনআইডি অনুযায়ী আপনার নামের প্রথম অংশ, তারপর হচ্ছে লাস্ট নেম এনআইডি অনুযায়ী আপনার নামের শেষ অংশ, তারপর হচ্ছে অ্যাড্রেস, এনআইডির পেছনে সবার অ্যাড্রেস আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি কোথায় থাকেন সমস্যা নেই, কারণ আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রামে, কিন্তু আপনি থাকেন হচ্ছে শহরে, তো গ্রামের ঠিকানা যেটা আছে ওইটাই দিবেন। এখানে কিছু পাঠাবে না আপনার কাছে, কাগজপত্র কিছু পাঠাবে না, জাস্ট এনআইডির সাথে মিল রাখার জন্য এই তথ্যগুলো দিবেন, সঠিকভাবে দিবেন, যতটুকু পসিবল অ্যাকুরেট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবেন।
আমি এখানে লিখলাম হাউস 10 রোড 3 সেক্টর 6 উত্তরা ঢাকা। তারপরে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকবে। এরপর সিটি, সিটি মানে হচ্ছে জেলা, সিটি হচ্ছে জেলা। তো জেলার যেহেতু আমি এখানে উত্তরার অ্যাড্রেস দিয়েছি, অবশ্যই জেলা ঢাকা। স্টেট আর রিজিয়ন এটা হচ্ছে বিভাগ। দেখেন এখানে স্টেট আর রিজিয়ন জিপ কোড দুইটা আলাদা পার্ট, মাঝখানে একটা পার্টিশন আছে, সো দুইটা আলাদা পার্ট, দুইটাই পূরণ করতে হবে। তো স্টেট আর রিজিয়ন হচ্ছে বিভাগ, তো এখানে আমি বিভাগ দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড, জিপ কোডটা একটা নাম্বার, এটা হচ্ছে প্রত্যেকটা থানার বা পোস্ট অফিসের একটা কোড থাকে, সেই কোডটা। আমি যেহেতু এখানে উত্তরা থানা দিয়েছি বা উত্তরা, তো উত্তরার পোস্ট কোড হচ্ছে 1230। আপনি যদি আপনারটা না জানেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন। লাইক কোনটা বলবো, ধরেন যে আচ্ছা সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জিপ কোড লিখে আমি সার্চ করলাম। সিরাজগঞ্জ জিপ কোড লিখে সার্চ করলে সিরাজগঞ্জের জিপ কোড শুরু হচ্ছে 6700 থেকে। তো এখানে আরও অনেকগুলো আছে। তো আমি যদি এখানে যে ডাক অধিদপ্তরের এই ওয়েবসাইটটাতে যাই সিরাজগঞ্জেরটায়, তো এখানে গেলে দেখা যাবে যে সিরাজগঞ্জে যতগুলো উপজেলা আছে বা পোস্ট অফিস আছে সবগুলো আলাদা আলাদা পোস্ট কোড। সিরাজগঞ্জ সদর যেটা সেটাতে হচ্ছে 6700, রয়পুর, তারপর গাজীপুর, মানে এইভাবে আলাদা আলাদা আছে। এখন আপনার ধরেন যে এখানে উল্লাপাড়া, তো আপনি কি করলেন, এই উল্লাপাড়ার যেটা সেটা সিলেক্ট করবেন। উল্লাপাড়া আবার দুইটা ভাগ আছে, তো যেটা হয় আপনার সেটা আপনি সিলেক্ট করবেন। মানে এই কোডটাই এইখানে লিখবেন। ওকে, বা নর্মালি এনআইডির পেছনে লেখা থাকে, কেউ যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে এভাবে নিজে খুঁজে নিতে পারেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর আইএম নেইমের ঘরে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর খেয়াল রাখবেন এখানে লেখা আছে আইএম সার্ভিস, আইএম সার্ভিস, আইএম সার্ভিস লেখাটা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এই পার্টটা শেষ। এখন এখানে হচ্ছে ইমেল দিতে হবে। সো আমি এখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি একই ইমেল দিয়ে এই জায়গায় অ্যাকাউন্টটা তৈরি করব। ইমেল দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে সিপি অ্যাড কম্বো এবং অ্যাডেস্টাতে যখন আমরা পাসওয়ার্ডটা লিখেছি পাসওয়ার্ডটা শো করার অপশন ছিল, আমরা শো করেছি, কিন্তু সিপিএ গ্রিপে শো করার অপশন নাই, মানে ভুল লিখলে ভুল। এই জন্য শিওর হওয়ার জন্য এই জায়গায় আমি একটু লিখে রাখতেছি, পরে কেটে দিব। হ্যাঁ, এইভাবে নামটা লিখলাম, পাসওয়ার্ডটা লিখলাম, সরি পাসওয়ার্ডটা লেখার পর এটা আমি কাটিং করে নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করে দিব। তারপর এখানে আমি পেস্ট করে দিব। কাট না করে আপনি কপি করে নিয়েও উপরে পেস্ট করতে পারেন, তাহলে কি ভুল হওয়ার চান্স কম থাকবে। তো এখানে দুইটা দিলাম, দেওয়ার পর মানে পাসওয়ার্ড ওকে। এখন হচ্ছে টাইম জোন, টাইম জোনে ক্লিক করলে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা ঢাকা লিখব। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি না কেন টাইম জোনটা ঢাকা। টাইম জোন ঢাকা। এইখানে টাইম জোন ঢাকা সিলেক্ট করার পর হোয়াই ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এটা লাগবে না, ফাঁকা রাখেন, এখানে স্টার দেওয়া নাই। তারপরে এখানে স্টার দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ সার্ভিস, আই এগ্রি, আই উইল নট কমপ্লিট দ্য অফার মাইসেলফ, আই এগ্রি, আই উইল নট ইউজ প্রক্সি অর বিপিএন অর বট সফটওয়্যার টু কমপ্লিট দ্য লিডস। তিনটাতে টিক চিহ্ন দিব। আরেকবার চেক করব সব কিছু ওকে আছে কিনা, আপনার ফার্স্ট নেম থেকে শুরু করে সব ঘর আমি সঠিকভাবে পূরণ করেছি কিনা, ইমেইল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপর হচ্ছে টাইম জোন, টার্মস অ্যান্ড কন্ডিশন,
এগুলো সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক করব। করলে অটোমেটিক অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে একটু নিচে যদি আমরা যাই, দেখতে পারবো এখানে অ্যাকাউন্টে দুইটা নোটিশ আছে, পেমেন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেটিং। এই যে অ্যাকাউন্ট নোটিশ, পেমেন্ট নোটিশ, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন ভেরিফাইড। আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি মেলটা এখনও ভেরিফাই হয় নাই। আরেকটা হচ্ছে ইউর ট্যাক্স ডকুমেন্ট আর কারেন্টলি নট অন ফাইল। ওকে, তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মেইল ভেরিফাইটা করে নিব। বাকি যেটা আছে যে নো পেমেন্ট মেথড সিলেক্টেড, ট্যাক্স ডকুমেন্ট, এগুলো এখন লাগবে না, একেবারে পেমেন্ট মেথডের যে ক্লাসটা আছে সেখানে দেখাবো। তো যতদিন এটা আমরা সেট আপ না করবো ততদিন আমাদের অ্যাকাউন্টে এই হলো দুইটা ওয়ার্নিং থাকবে, ঠিক আছে। এই দুইটা ওয়ার্নিং থাকবে। এটা এখন কিছু করতে হবে না, ওয়ার্নিং থাকলেও আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা মেইল ভেরিফাই করে নিব। তো আমি এখানে মেইলে চলে আসলাম, এখানে দেখেন সিপিএ গ্রিপ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ একটা মেইল আসছে, মেইলটা ওপেন করলাম। তারপর যেখানে লিঙ্ক আছে লিঙ্কটা জাস্ট ক্লিক করে ওপেন করব। ওপেন করলে লিখে আসছে কি পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড। তো রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ডে যখন যাব এটা চলে আসছে। এখন আমি যদি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই দেখব যে আমার মেইলের পাশে একটা টিক চিহ্ন আছে, তার মানে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। সো অ্যাকাউন্ট যেহেতু ভেরিফাই হয়েছে সেক্ষেত্রে আমাকে আর কিছু করতে হবে না, ডান। তো এই তিনটা অ্যাকাউন্ট আমরা আজকে ক্রিয়েট করা দেখলাম। এখন আর একটু কথা বলবো এই তিনটা অ্যাকাউন্টের কাজের সম্পর্কে, জাস্ট একটা ধারণা দিব যে তিনটাতে কি কি ধরনের কাজ আছে। প্রথমে যেহেতু সিপিএ গ্রিপে আসি, সিপিএ গ্রিপে লগ ইন অপশনে আসার পর, আচ্ছা এর আগে একটা বিষয় যে আমরা এই অ্যাকাউন্টগুলো পরবর্তীতে কীভাবে খুঁজে পাবো। আমরা গুগলে যাব, যদি আমরা সিপিএ গ্রিপে ঢুকতে চাই তাহলে সার্চ করব cpagrip.com, একসাথে লিখব cpagrip.com, cpagrip.com লিখে সার্চ করব। তারপর লগ ইন অপশন সিলেক্ট করে মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে লগ ইন করবো। করলে এই জায়গায় এখন যে ইন্টারফেসটা আমি পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে অফার্স অপশনে। এখানে কি ধরনের কাজ আছে সেটা দেখতে হলে যেতে হবে অফার্স। তো বাম পাশে এরকম 3 লাইন পাবো আমরা, এই 3 লাইনে গেলে এখানে অফার টুলস নামে একটা অপশন পাবো। অফার টুলসে ক্লিক করব, করার পর মাই অফার্স নামে একটা অপশন, মাই অফার্সে ক্লিক করব। মাই অফার্সে ক্লিক করলে কান্ট্রি হিসেবে আমি যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ, তো আমার কাছে কান্ট্রি বাংলাদেশের অফারগুলো সামনে আসছে, কিন্তু আমি বাংলাদেশের অফার নিয়ে কাজ করব না। আমাদের টার্গেটের কান্ট্রি হচ্ছে ইউএস, ইউকে, এই ধরনের ইংরেজি ভাষাভাষী দেশগুলো। তো আমি এখানে কান্ট্রি বাংলাদেশে ক্লিক করব, তারপর সার্চ অপশনে গিয়ে ইউএস লিখে সার্চ করলে ইউনাইটেড স্টেটস চলে আসবে, ইউনাইটেড স্টেটস চলে আসছে। তো এটা হচ্ছে কান্ট্রি, এরপর হচ্ছে ক্যাটাগরি, এরপর হচ্ছে যে ডিভাইস। তো আমরা ডিভাইসে সবসময় অল ডিভাইস সিলেক্ট রাখবো, ডেস্কটপ, আইফোন, অ্যান্ড্রয়েড সব। এটার জন্য আমরা এইটা সিলেক্ট করে রাখবো। করে এখানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যদি দেখেন অল ক্যাটাগরি, অল ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখেন মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ইমেল সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট। তো এই যে ক্যাটাগরিগুলো, ধরেন যে সফটওয়্যার কোম্পানি, এই মোবাইল ইনস্টল যেটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড, যে মোবাইল ইনস্টলটা হচ্ছে যে কোনো সফটওয়্যার কোম্পানি তাদের সফটওয়্যার লঞ্চ করেছে, দেন এটা আপনাকে বলবে প্রমোট করার জন্য। তো আপনি এটা প্রমোট করলে, ইনস্টল করাইলে সেই অনুযায়ী আপনাকে প্রফিট দিবে পার ইনস্টলের জন্য। যেহেতু আমি কান্ট্রি সিলেক্ট করেছি ইউনাইটেড স্টেটস, তো ইউনাইটেড স্টেটসের মানুষের মাধ্যমে এটা ইনস্টল করাইতে হবে। তারপর হচ্ছে পিন সাবমিট আর ইমেল বা জিপ সাবমিট, এটা হচ্ছে কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানির প্রমোশনের জন্য, বিশেষ করে তাদের ওয়েবসাইটগুলো বা সার্ভারগুলো প্রমোট করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো তারা তাদের মার্কেটিংয়ের জন্য
ইমেল সাবমিট বা পিন সাবমিট ক্যাটাগরিটা রাখে, সবচেয়ে বেশি থাকে হচ্ছে ইমেল সাবমিট। তো ইমেল সাবমিটে বলবে যে তাদের ওয়েবসাইটে মানুষজন তাদের ইউজাররা তাদের ইমেল দিবে। তো ইমেলের জন্য তারা অবশ্যই কোনো গিভঅ্যাওয়েতে থাকবে, মানে কোনো একটা রিওয়ার্ড তারা পাবে, রিওয়ার্ডের অফার থাকবে, সেইটা পাওয়ার জন্য মূলত তারা ইমেল সাবমিট করবে। তো আমাদেরকে কোম্পানি পেমেন্ট করবে, যতজন ইমেল সাবমিট করবে ততজনের জন্য আমাদেরকে পেমেন্ট করবে। কিন্তু শর্ত হচ্ছে কি নির্দিষ্ট দেশ আর নির্দিষ্ট ডিভাইসের হইতে হবে। তারপর ক্রেডিট কার্ড সাবমিট, আচ্ছা ইমেল সাবমিট, পিন সাবমিট হচ্ছে ফোন নাম্বার সাবমিট, ইমেল সাবমিট তো বুঝতেছেন ইমেল সাবমিট। এরপর হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করা, ওটা যদিও অতটা অ্যাভেলেবেল থাকে না, ওটা হচ্ছে মূলত অডিয়েন্স তাদের ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করে কোনো সাবস্ক্রিপশনের ফ্রি প্যাকেজ নিতে চাইবে। যেমন নেটফ্লিক্সের ফ্রি প্যাকেজ চাওয়ার জন্য বা ট্রায়াল ভার্সন চাওয়ার জন্য তারা কি করে ক্রেডিট কার্ড সাবমিট করে, তখন 1 মাসের জন্য বা 7 দিনের জন্য বা 15 দিনের জন্য তারা ওই ফ্রি ট্রায়াল ভার্সনটা পেয়ে থাকে। ওকে, তো এখানে আমরা অল ক্যাটাগরি রাখবো, অল ক্যাটাগরি রাখলে এখানে নিচে এরকম আসবে। তো প্রথমেই যে অফারটা আমি পাচ্ছি আমার এই অ্যাকাউন্টে সেটা হচ্ছে মোবাইল ইনস্টল। আপনাদের ক্ষেত্রে এটা আগে পরে থাকতে পারে, কারো কারো অ্যাকাউন্টে অ্যামাউন্টটাও চেঞ্জ থাকতে পারে। তো এখানে প্রথমে হচ্ছে মোবাইল ইনস্টল, এখানে অ্যান্ড্রয়েড ফোনের সাইন আছে। আমি যদি এটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট প্লেইং ইয়োগা ওয়ার্কআউট, এটা একটা অ্যাপ, যে ইয়োগা ওয়ার্কআউট টাইপের একটা অ্যাপ। তো এই অ্যাপটা ইনস্টল করতে হবে কোথায়, ইউনাইটেড স্টেটসের মানুষের অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে। জাস্ট তাদেরকে ইয়োগা প্ল্যান দেখায়া যে কেউ যদি ইয়োগা করতে চান তাহলে এটা ইউজ করেন, এটা টাস্কগুলো কমপ্লিট করলে নিজেদের ইয়োগা কমপ্লিট হয়ে যাবে, ওয়ার্কআউটগুলো কমপ্লিট হবে। তো এটা টাস্ক কমপ্লিট করার সাথে সাথে শরীরও ফিট থাকবে, এরকম কিছু। তো এই অ্যাপটা সবাই ইনস্টল করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি। এগুলো বলে আপনাকে একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে হবে। টার্গেট কি, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যান্ড্রয়েড ইন ইউনাইটেড স্টেটস। এই অফারটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের অ্যান্ড্রয়েড মানুষের কাছে অ্যাভেলেবেল, মানে অ্যান্ড্রয়েড মানুষের জন্য অ্যাভেলেবেল। আমাদের কাছে কোন ফোন আছে, আমাদের কাছে কোন ডিভাইস আছে ওটা ফ্যাক্ট না, ওই দেশের ওই ডিভাইসের মানুষের কাছে এটা পৌঁছাতে হবে। পার ইনস্টলের জন্য আমরা এটাতে পাবো 0.53 সেন্ট, যেহেতু এটা ফ্রি অ্যাপ এবং খুবই ছোটো একটা অ্যাপ, তো এটার জন্য কোম্পানি আমাদের উপর বাজেট রাখছে পার ইনস্টলে 0.53 সেন্ট। আমি যদি 10 জনকে ইনস্টল করাতে পারি তাহলে আমি $5.30 পাবো, 20 জনকে করাতে পারলে $10.60 পাবো। এভাবে এটা বাড়বে, যত বেশি মানুষকে দিয়ে আমি করাতে পারবো তত এটা বাড়বে। ওকে, তো এটা হচ্ছে মোবাইল ইনস্টল। এরপর হচ্ছে ইমেল সাবমিট, এখানে বাকি সবগুলো হচ্ছে ইমেল সাবমিট, এখানে আরেকটা হচ্ছে মোবাইল ইনস্টল। এই মোবাইল ইনস্টলটা আইফোনের জন্য এবং এটার জন্য পেমেন্ট দিচ্ছে প্রায় $3.5। এটা হচ্ছে কি, স্টার্ট প্লেইং দ্য বেস্ট গেম অন প্লেলিস্ট প্রো, গেমের নাম হচ্ছে প্লেলিস্ট প্রো, এটা আইফোনের একটা অ্যাপ। তো এখানে কি করতে হবে, ডাউনলোড অ্যান্ড গেট স্টার্ট, আপনার মাধ্যমে ইউজার এটা ডাউনলোড করবে এবং অ্যাপটা প্লে করবে আইফোনের ইউজাররা। এখানে বলে দিছে দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপেল অন iOS। ওকে, তো এইটাকে আমরা মার্কেটিং করলে পার ইনস্টলের জন্য আমরা পাবো কত, $3.64 জন প্রতি, মানে প্রত্যেকটা ইনস্টলের জন্য আমরা পাবো। তবে অবশ্যই এটা তারা ইনস্টল করে কিছুদিন রাখতে হবে, জাস্ট ইনস্টল করলো, ওপেন করলো, আনস্টল করে দিল তাহলে পাবেন না। তারা এটা খেলবে, গেম খেলবে, তখন আপনি পাবেন। আর এখানে একটা অফারের ক্ষেত্রে দেখেন CAPPED ক্যাপড এরকম লেখা আছে, হ্যাঁ এটা একটা ডেইলি লিমিট দেয়া আছে, যে এই অফারটা যত মার্কেটিং করেন 100 জনের বেশি আপনি পার ডে মার্কেটিং করতে পারবেন না। তো এখানে ইমেল সাবমিটগুলো দেখেন, এটা হচ্ছে 7-11 গিফট কার্ড। তো এটাতে যদি ক্লিক করি, গেট এ 7-11 গিফট কার্ড, 7-11 হচ্ছে একটা শপ। তো এই শপে গিফট কার্ডটা হচ্ছে $100 সমপরিমাণে গিফট কার্ড পাবে, ওই গিফট কার্ড দিয়ে সে ওই শপ থেকে কিছু কিনতে পারবে। তার জন্য তাকে কী করতে হবে, আমাদের দেয়া লিঙ্কে ক্লিক করে তার ইমেল নাম্বার সাবমিট করতে হবে, অবশ্যই সে আইফোনের ইউজার হইতে হবে। দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যাপেল ইন ইউনাইটেড স্টেটস, মানে আইফোনের ইউনাইটেড স্টেটসের মানুষের কাছে এটা পৌঁছাইতে হবে। তারা ইমেল সাবমিট করা পার ইমেলে আমরা $2.83
ডলার করে আমরা পাবো। ওকে, তো এটা ছিল হচ্ছে সিপিএ গ্রিপের জন্য। তারপর আসে হচ্ছে অ্যাড কম্বো, অ্যাডস্টাতে পড়ে যাচ্ছি। পরে হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বোতে আসার পর এখানে এটার প্রোডাক্ট সেল করতে হয়, এটাকে অ্যাফিলিয়েট ক্যাটাগরি বলে। এটাকে কি বলে? অ্যাফিলিয়েট ক্যাটাগরি। তো অ্যাফিলিয়েট বলতে এখানে একটা প্রোডাক্ট থাকবে বা কিছু প্রোডাক্ট থাকবে, আমাদের কাজ হবে প্রোডাক্টগুলো সেল করা এবং সেল করার উপর একটা কমিশন দিবে। তো এখানে আমি যদি যাই, বাম পাশে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে অফার সেকশনে যাব। অফার সেকশনে গেলে এখানে থাকবে নিউট্রা, আই গেমিং, ডেটিং, মোবাইল, অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু সব ক্যাটাগরিতে এখন কাজ নেই, শুধুমাত্র নিউট্রা এই ক্যাটাগরিতে কাজ আছে। নিউট্রা ক্যাটাগরিতে যাব, এরপর এখানে কান্ট্রি সিলেক্ট করব। হ্যাঁ, কান্ট্রিতে গিয়ে আমরা ইউনাইটেড স্টেটসই দিচ্ছি আপাতত। দেওয়ার পর এখানে ই কমার্স থাকবে, ভার্টিক্যাল নামে একটা অপশন থাকবে, ভার্টিক্যাল থেকে আমরা অ্যাডাল্ট কেটে দিব, ওয়েট লস, অ্যাডাল্ট, হেলথ প্রোডাক্ট, হেলথ, আর একটা হচ্ছে বিউটি, এই এতগুলো অপশন থাকবে, আমরা এখান থেকে শুধুমাত্র অ্যাডাল্টটা বাদ দিয়ে দিব। তো অ্যাডাল্ট বাদ দিয়ে কি করব, আমরা বাকিগুলো রেখে দিব। তারপর ফ্লো অপশন থাকবে, ফ্লো অপশনে গিয়ে আমরা সিওডি এটা সিলেক্ট করব, করে অ্যাপ্লাই করব। যারা মোবাইল থেকে আসবেন, মোবাইল থেকে হচ্ছে এই 3 লাইনে ক্লিক করবেন, এখানে কিন্তু নাম দেখা যাচ্ছে না, তো এখানে 4 নাম্বার অপশনটা 1 2 3 4 এই 4 নাম্বার অপশনে আসবেন, নিউট্রাল সিলেক্ট করবেন, শো ফিল্টারে ক্লিক করবেন, করে এখানে কান্ট্রি দিবেন, এরপরে হচ্ছে অ্যাডাল্ট বাদ দিয়ে দিবেন, দিয়ে এখানে ফ্লোতে সিওডি সিলেক্ট করবেন, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এরপর জাস্ট এখানে অ্যাপ্লাই বাটন আছে নিচে, মানে ফোন থেকে হলে যে নিচে অ্যাপ্লাই বাটন পাবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে এখানে অফার্সগুলো আসছে, আমি জুম করলাম, তো এই যে প্রত্যেকটা অফার্সের জন্য ওরা একটা পে আউট সেট করে রাখছে, এটাতে $21, এটাতে $27, এটাতে $27। হ্যাঁ, এগুলো হচ্ছে যে প্রোডাক্ট, এটা জয়েন্ট হেলথ, মানে এটা হচ্ছে যে জয়েন্ট পেইন বা এরকম কিছু। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে এই প্রোডাক্টটা যদি আমরা সেল করতে পারি $21 পাবো, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে $49, কিন্তু ওটা সেল করতে পারলেও আমরা $21 পাবো। এটা দুইটা কান্ট্রির জন্য এক্সিস্ট করে, একটা হচ্ছে পোর্টোরিকো আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, দুইটা কান্ট্রির জন্য এটা এই অফারটা। তারপর এখানে ভিনেসেল আছে, তারপর এখানে মোশন এনার্জি, এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ফিক্সড একটা কমিশন সেট করা থাকবে। আমরা যদি প্রোডাক্টটা সেল করতে পারি, তাহলে এই প্রোডাক্টের কমিশনটা আমাদের এই অ্যাকাউন্টে যুক্ত হবে। এবং প্রোডাক্টটা সেল করার সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা মার্কেটিং করব আমাদের মাধ্যমে, মানুষজন যখন অর্ডারটা দিবে, দেন কোম্পানি ওই ইউজারকে যার প্রোডাক্টটা প্রয়োজন তাকে আবার ফোন দিবে, মানে আমরা যার কাছে মার্কেটিং করে প্রোডাক্টটা অর্ডার করিয়েছি, কোম্পানি তাকে ফোন দিবে, ফোন দিলে মানে তার সাথে কন্ট্যাক্ট করবে, অর্ডারটা আরেকবার কনফার্ম করবে, কনফার্ম হয়ে গেলে কনফার্ম করার পর তার কাছে প্রোডাক্টটা 3 দিনের মধ্যে পৌঁছে দিবে। 3 দিনের মধ্যে পৌঁছে দেওয়ার পর সে যখন প্রোডাক্টটা রিসিভ করবে, পেমেন্ট করবে, যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, তো প্রোডাক্টটা রিসিভ করে পেমেন্ট করলে তখন সেই প্রোডাক্টের যে কমিশনটা, এই যে $21 বা $27 যে প্রোডাক্টই হোক না কেন, ওই প্রোডাক্টের কমিশনটা আমাদের ব্যালেন্সে যুক্ত করে দিবে। এটা হচ্ছে অ্যাড কম্বোর জন্য। এরপর আসি অ্যাডেস্টেরা। অ্যাডেস্টেরাতে আমরা স্মার্ট লিঙ্ক তৈরি করেছি না, এই স্মার্ট লিঙ্কে কোনো অফারই নেই, এটা জাস্ট একটা লিঙ্ক, এখানে কোনো অফার নাই। তো এখান থেকে কাজটা কিভাবে হয়, তো এই লিঙ্কগুলোতে বিজ্ঞাপন থাকে, তো
আমরা বিভিন্নভাবে এটাকে প্রমোট করি, কখনো ওয়েবসাইটে অ্যাডস রান করে অ্যাড দিয়ে প্রমোট করি, কখনো কখনো বিভিন্ন ফেক অফার দিয়ে প্রমোট করি। তবে সবচেয়ে প্রফিটেবল হচ্ছে ফেক অফার দিয়ে প্রমোট করা। ফেক অফার দিলে কি হয়, মানুষজন এটাতে ক্লিক বেশি করে। তো অফার দিলে তখন যত ক্লিক আসবে তার উপর ডিপেন্ড করে এখানে একটা আর্নিং দিবে। এটা কম বেশি হইতে পারে। এটা আর্নিং যেহেতু শুধুমাত্র ক্লিক করলেই আর্নিং আসে, একদম ইনস্ট্যান্ট আর্নিং আসবে, সেক্ষেত্রে এটা 1 সেন্ট 2 সেন্ট এমন করে শুরু হয়, $1 $2 আসে ক্লিকে। ইউএস থেকে ক্লিক আনতে পারলে সবচেয়ে বেশি প্রফিট পাওয়া যায়, 20 সেন্ট 30 সেন্ট, কখনো $1 $1.5 পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যে এইখানে সিস্টেমটা হচ্ছে মূলত ইউটিউবের মতো। যেমন ইউটিউবে আপনারা ভিডিও দেখতেছেন, বিজ্ঞাপন চলে আসে। এই বিজ্ঞাপনের কারণে যার ভিডিও, তার চ্যানেলটা যদি মনিটাইজ থাকে তাহলে সে আর্নিং জেনারেট করতেছে। ফেসবুকে রিলস দেখতেছেন, রিলসের নিচে ছোট করে একটা বিজ্ঞাপন দেখা যায়। মানুষের পোস্ট দেখতেছেন, পোস্টের নিচে ছোট করে বিজ্ঞাপন দেখা যায়। বিজ্ঞাপনের কারণে যার পেজ, তার একটা আর্নিং হচ্ছে, ছোট ছোট অ্যামাউন্ট করে আর্নিং হচ্ছে। 1000 ভিউ হলে $1 হচ্ছে, বা আর একটু কম বেশি হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে এইটা অ্যাডসের কারণে আর্নিংটা, এই সিস্টেমটা মূলত অ্যাডসটাতে যত বেশি অ্যাডস দেখাইতে পারবে মানুষকে, তার উপর ডিপেন্ড করে আর্নিং দিবে এবং ইনস্ট্যান্ট দিবে। সিপিএ গ্রিপে তো মার্কেটিং করে তারা ইমেল সাবমিট করবে, তারপর আর্নিং। অ্যাড কম্বোতে প্রোডাক্ট সেল হবে, তারপর আর্নিং। কিন্তু অ্যাডসটেরা জাস্ট ক্লিক করতে পারলে আর্নিং হবে। ওকে, তো 3টা মার্কেট প্লেসের কাজের ধরন একেবারেই 3 রকম। দ্যাটস ওয়াই আমরা 3টা মার্কেট প্লেসের কাজ প্রপারলি শিখবো, তারপর আমরা যেই কোনো মার্কেট প্লেসে চাইলে আমরা শিফট করতে পারবো। যে কোনো মার্কেট প্লেস, সিমিলার ক্যাটাগরির মার্কেট প্লেসে যেয়ে আমরা মার্কেটিংটা প্রপারলি করতে পারবো। কিন্তু আগে এই 3টা মার্কেট প্লেসের মার্কেটিংটা যদি আমরা বুঝি, তাইলে কাজ হবে। ওকে, তো এই ছিল টপিক। আমি রেকর্ড অফ করতেছি। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের গ্রুপে এই রেকর্ড ভিডিওটা আপনারা পেয়ে যাবেন।